নাই আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই, ঠিক কিনা? ওরে যাই তোরে খানা কাবার পাগল হইতে যাইতে চাই না ওই কাবাতে, দয়াল নবীর রওজা ফাঁকে, দয়াল নবীর রওজা ফাঁকে আমি যেন চাকরি পাই। কথা কন শুধু ওয়াহাবি মার্কা সুন্নি হইয়া বাইসা থাকার আশা নাই। ওয়াহাবির সুন্নি কথা কয় না কা? গত মাহফিলে আমরা প্রশ্ন করছিল, এই মাহফিলে জুজুর ওয়াহাবি কারা? ওয়াহাবি হচ্ছে তারা না যারা নবীজির দুশ্মন, যারা দুরুদের বিপক্ষে, যারা নবীজির গায়েব মানে না, যারা নবীজির নূর মানে না, এরাই ওয়াহাবি। ওয়াহাবি না শুধু শুধু পরে ওয়াহাবি মার্কা সুন্নি হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর আমরা শুধু মইরা যাই, আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই, কালিয়াপুরীর পাগল হইয়াও, শাহাপুরীর পাগল হইয়া, ওরে ফানুয়া দরবারের পাগল হইয়া আমরা যেন মইরা যাই, ঠিক কিনা? তাহলে আমরা শূন্য হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহর বান্দা সব দুজুগি। আল্লাহর বান্দা কি? যারা নবীজির উম্মত আল্লাহর বান্দা, এ মনে রাখেন, যারা নবীজির উম্মত আল্লাহর বান্দা এরা হলো জান্নাতি, ঠিক কিনা বলেন? এবার বলেন জানালি দলিল দেন, হিন্দুরা কার বান্দাও জান্নাত পাইবনি? কথা কইন একটু, জান্নাত পাইবনি? খ্রিস্টান কার বান্দা? জান্নাত পাইবনি? ইহুদি কার বান্দা? জান্নাত পাইবনি? তাহলে আল্লাহর বান্দা নবীর উম্মত যারা, আল্লাহর উম্মত নবীর উম্মত যারা, তারাই হলো জান্নাতি, ঠিক কিনা কয়? এই কারণে তো জালালি বলছি, শুধু আল্লাহ নামের পাগল হইলে হবে না, আল্লাহর নাম সবাই জপে, হিন্দুরা জপে, বৌদ্ধরা জপে, খ্রিস্টানরা জপে, কিন্তু আল্লাহ কোরআনে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ কয় জগতের মানুষে আমি আল্লাহ মানা নবী মানা নয়, আমার বন্ধুরে মানলে আমি আল্লাহ মানা হয়। ঘোষণা কার? জবানটা ছেড়ে দিয়ে বলেন না কার? ওয়াজের দিকে যাবুরি না বন্ধ করে দিতাম, তাহলে একটা জিকির করেন আল্লাহ আল্লাহ।